আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্রতম মদিনা নগরীর ওহুদ প্রান্তর থেকে। আমার পেছনে যেই পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ওহুদ পাহাড়। এবং এই ওহুদ পাহাড়ের মাঝেই যে ফাঁকা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ যুদ্ধে আহত হওয়ার পর এই জায়গাটিতে এসেই বিশ্রাম গ্রহণ করেছিলেন। চলুন দেখে আসি এই জায়গাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্রতম মদিনা নগরীর ঐতিহাসিক ওহুদ পাহাড় দেখানোর জন্য। ওহুদ যুদ্ধ চলাকালীন সময় কাফেরদের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, এবং ভেঙে দেওয়া হয়েছিল তার সামনের দুটি দাঁত। আহত অবস্থায় প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড়ের এখন আপনারা যেই ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ফাঁকা অংশটিতেই তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশক্রমে এই পাহাড়টি ফাঁকা হয়ে যায় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকে, হে নবী, আপনি আমার ভেতরে প্রবেশ করুন। এছাড়াও এই যুদ্ধে মুসলিম বাহিনীর অস্বাভাবিক বিজয় অর্জনের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে সঙ্গে নিয়ে ঠিক এই জায়গাটিতেই জোহর এবং আসরের নামাজ আদায় করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্যে খুলাফায়ে রাশেদিনদের শাসন আমলে তারা এই জায়গাটিতে পাথরখণ্ড, কাদামাটির মিশ্রণ এবং খেজুর পাতার ছাউনি দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। যুগের পর যুগ পরিত্যক্ত থাকার পর সর্বপ্রথম এই মসজিদটির আংশিক সংস্কার করেন উসমানী শাসন আমলের তুর্কি শাসকেরা। তবে বর্তমানে পুনরায় এই মসজিদটির সংস্কার কাজ চলমান রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনগণ আজ আমাদের মাঝে নেই, কিন্তু রয়ে গিয়েছে তাদের সমস্ত স্মৃতিচিহ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, পবিত্রতম নগরী মদিনা, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।